খুশিতে সে আলহামদুলিল্লাহ বললো, এটা তার জন্য কল্যাণের, এটা তার জন্য সওয়াবের। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যখন ওই ব্যক্তি ওয়াইন আসারাতহু দাররাউ, যখন সে বিপদের মধ্যে পড়ে, বিপদের মধ্যে থাকা অবস্থায় সে ব্যক্তি হাই হতাশ না করে আল্লাহর কাছে সবর করার চেষ্টা করে, এই সবর করাটা তার জন্য কল্যাণের। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন কল্যাণ? কোরআনে পাকে আসছে, কোন বান্দা যদি একটা সবর করে, কয়টা নিয়ামত বলেছিলাম? দুইটি নিয়ামত তার জন্য অপেক্ষা করছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে একজন মানুষের জীবন, মুমিনের জীবন, তার জন্য এটা কল্যাণকর। সে যদি ভালো অবস্থায় থাকে, সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। সে যদি বিপদে থাকে, তাও সবর করে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা জররা জররা তার জন্য সওয়াবের আল্লাহ ব্যবস্থা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যদি একটা দেওয়ালের সাথে একটা ধাক্কাও লাগেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি যে ধাক্কা লেগেছে, তার শরীরে একটা আঘাত লেগেছে, এই আঘাতের কারণে তার সগীরা গুনাহ ঝরে যাচ্ছে। তাহলে লাভের না ক্ষতি? সব লাভের। এইজন্য দুনিয়ার এগুলো লাভ, আবার আখিরাতও আমাদের জন্য একটা লাভের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এইজন্য দুনিয়াকে বলা হয় আদ-দুনিয়া মাজরাতুল আখিরে, যে দুনিয়া হলো পরকালীন শস্য ক্ষেত। আপনি এই দুনিয়াতে যত ক্ষেতকে যত সুন্দর করে সাজাতে পারবেন, আপনি আখিরাতে তত বেশি সুন্দর থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা এক মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, মানুষ যখন মারা যায় তখন মানুষ মৃত্যুবরণ করতে চায় না কেন? পৃথিবীর সব মানুষ চায় আমি অনেক দিন বেঁচে থাকি। যেমন চেয়েছিল মাইকেল জ্যাকসন, পপ সম্রাট, সে 150 বছর বাঁচতে চেয়েছিল, কিন্তু হয় নাই। আল্লাহ তাকে 50 বছরের মধ্যে নিয়ে গেছেন। মানুষ সবসময় চায় বেশি বাঁচার জন্য, কিন্তু এটা সুযোগ হয় না। এই যে এই সামান্য এই সময়টার মধ্যে মানুষকে নিজেকে গুছিয়ে নিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মানুষ দুনিয়া ছেড়ে যেতে চায় না কেন? এই জন্য যায় না, মানুষ তার হায়াত থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই পৃথিবীটাকে তার রং দিয়ে সেই সাজানোর চেষ্টা করে। এই সাজানো গুছানো এই পৃথিবীটা ছেড়ে অগোছালো এই পরকালে মানুষ যেতে চায় না, ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য সময় থাকতে পরকালটাকে আমাদেরকে সাজাতে হবে। এই জন্য মানুষ যারা মুমিনরা যখন মৃত্যুবরণ করে, এটাও তাদের জন্য লাভের, তাদের জন্য কল্যাণের। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার পৃথিবীতে এমন অনেক বান্দা আছে যারা আমি আল্লাহর ওয়ারিস, আমি আল্লাহর উত্তরাধিকারী হিসেবে তাদেরকে আমি পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। তারা হলো মুমিন বান্দা, মুমিন বান্দারা হলো আল্লাহর ওয়ারিস। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা, ওই সমস্ত বান্দারা, ওই সমস্ত ওয়ারিসরা, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দাদেরকে বেহেশতের অধিকারী বানিয়ে দিয়েছেন। হুম ফিহা খালিদুন, তারা সব সময় সেখানে অবস্থান করবে, থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আখিরাতের কোনো শেষ নাই, বেহেশতের কোনো শেষ নাই। এখানে কতদিন থাকবে আল্লাহ সেই টাইমটা কখনো নির্ধারিত করেন নাই। আল্লাহ এটা আনলিমিটেড রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেছেন, বাল তুসিরুন